কি মনে হয় না যে পরিমাণ জনসমর্থন আপনার আছে বা যে পরিমাণ লোক আপনার কথায় আপনার আদর্শ অনুপ্রাণিত হয় সেই তুলনায় আপনি অনেক বেশি মিডিয়ার কভারেজ পান? না, আমি মনে করি সেটা বলেন, আমি মনে করি সেটা বিএনপি এবং অনেকগুলো দলের থেকে বেশি পাই, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব নাই। কিন্তু আমি বলছি তাদের অনুপাতে বেশি পাই, আমার কোনো বলতে দ্বিধাদ্বন্দ্ব নাই। কিন্তু আপনি দেখবেন, আমি নাম বলতে চাই না, আপনি বেশ কয়েক বছর ধরে অনেককে প্রমোট করে সামনে আনা হচ্ছে, অনেক দলগুলোকে সামনে আনা হচ্ছে। আমি খালি আপনাকে প্রশ্ন করতে চাই, কমিউনিস্ট পার্টির যে জনসমর্থন বা যতটুকু আছে তাদের কি মানে কমিউনিস্ট পার্টির থেকে অন থার্ড বা অন ফোর্থের থেকে কি বেশি আছে? আমি খালি প্রশ্নটা করে রাখলাম। কিন্তু অবশ্যই এটাও ইন্টারেস্টিং। আমার ধারণা যে আমরা ইঙ্গিতটা বুঝতে পারছি। আমিও বিষয়টা নিয়ে আর নাম না বলি, বরং দর্শকবৃন্দকে এই যে চাওয়ার জায়গা থেকে, মানে প্রিন্স ভাই যেটি দাবি করলেন সেই দাবিটার সাথে আমি আসলে কিছুটা একমত, যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যদি শুধু ধর্মের ব্যাপারটাকে যদি আমি একটু আলাদা করে রাখি, তাহলে তারা যে আদর্শকে উপস্থাপন করেছে বাংলাদেশের মানুষের সামনে, সব মানুষের জন্য ন্যায্য অধিকার, সমান অধিকার, সব মানুষের জন্য একটা, এটা তো এমন হওয়ার কথা না যে সেটা মানে মানুষের কাছে পর্যন্ত যাবে না, পৌঁছাবে না। তাকে সবসময় আরেকটা কোনো বড় দলের লেজুর ভিত্তির জায়গায় থেকে যেতে হবে। এইটার কারণ কি বলে আপনি মনে করেন? বাঙালি মধ্যবিত্ত কেন এইটাতে আকর্ষিত হইল না বা সেই অর্থে আকর্ষিত হলো? Communism has got no future, absolutely none whatsoever. But I'm sorry to say this, but প্রিন্স ভাই আমার উপর রাগ করতে পারেন, কিন্তু কথা হচ্ছে যে এটার কোনো ফিউচার নেই। মানে আপনি যদি খুব খেয়াল করে দেখেন যে সিপিবি দলগুলো, সিপিবির মতো এই দলগুলো আসলে রাজনীতির দল করে, মানে রাজনৈতিক দল না। এটা হচ্ছে কি আসলে খুব খেয়াল করে দেখেন, এটা হচ্ছে সোশ্যাল আপওয়ার্ড মোবিলিটির একটা টুল। সোশ্যাল আপওয়ার্ড মোবিলিটি টুল অর্থাৎ হচ্ছে কি, ধরেন তাদের চাহিদা হচ্ছে প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় আসা, মানব জমিনের প্রথম পৃষ্ঠায় আসা, যে তারা একটা মানববন্ধন করলেন সেজন্য তার ছবি, তাদের গুরুত্ব দেওয়া হবে। বাট আপনি যদি পার্টির স্ট্রাকচার খেয়াল করেন, ইটস দ্য কংগ্রেগেশন অফ লুজার্স, as simple as that. মানে এই দলের কোন দলেরই কোন লেফটিস্ট দলের কোন ভবিষ্যৎ নাই বাংলাদেশে। আচ্ছা, আমি দুইটা একটু প্রশ্ন করতে পারি না ফার্ম? একটা প্রশ্ন হচ্ছে যে আপনি কমিউনিজমের কোনো ফিউচার নাই এটা বলতেছেন, এটা কি সোভিয়েত ইউনিয়নের পতন হয়ে গেছে, ভালো কোনো কমিউনিস্ট রাষ্ট্র টিকে না সেইটার জন্য, নাকি এটা আদর্শগতভাবে এটা মানে আমরা সবাই মিলে একটা ন্যায় বিচারের জন্য একটা সমান ভূমি পাবো, এটা কেন ফেল করবে? মানে এটা আজকে হয়তো ফেল করছে 50 বছর, আপনার কাছে কেন মনে হচ্ছে ভবিষ্যতেও ফেল করবে? এক আর দুই হচ্ছে রাজনীতিকে আপনি কিভাবে সংজ্ঞায়ন করতে চান? আপনি ওদের রাজনীতি বা ওনাদের রাজনীতি আপনি সংজ্ঞায়ন করলেন যে প্রথম পাতায় প্রথম আলোতে একটা ছবি হয়তো চায়, তো আপনি আর বুর্জোয়া দলগুলির রাজনীতি আপনি কিভাবে সংজ্ঞায়ন করবেন? বিএনপি বা আওয়ামী লীগ ওরা কি চায় রাজনীতিতে? ওরা তো ক্ষমতায় যেতে চায়। আচ্ছা, লেফট পার্টিগুলো ক্ষমতায় যেতে চায়, তারা সোশ্যালি গুরুত্ব দিতে চায়। There is a difference. Okay. আপনি চিন্তা করেন যে সিপিবির যে প্রিন্স ভাই যে আন্দোলনের এই যে একটা প্রথমে বললেন যে উনি একটা পথসভা করছেন, পথসভার মধ্যে ওয়ার্ড শোষণ বিরোধী 4-5টা ওয়ার্ড, ওই কথা কি বাংলাদেশ কেউ বোঝে? গ্রামের মানুষ তাদের ওই অ্যান্টেনাটাই নেই যে